হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমার আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, আমি আমার ছেলেকে না ঘুম থেকে তুলতে এসেছি, উঠেও গেছে কিন্তু ভীষণ বিরক্ত করছে, বলছে মা আমি আরও ঘুমোবো, কান্নাকাটি করছে। মানে আমাকে এখন বলছে তুমি শুয়ে পড়ো আমার সঙ্গে। আর এখন দেখো কটা বাজে, 11:30 বাজে। আর ওকে খেতে দিয়ে দিয়েছি, তো খাচ্ছে, ডিমটা ভেজে দিয়েছি তাই দিয়ে। আর ও এত লেট করে উঠেছে কারণ প্রত্যেক দিন সকালে ওকে নিয়ে যাই ওর দিদিকে স্কুলে ছাড়ার জন্য, তো তারপর এসে ও ঘুমিয়ে পড়ে, তার সেই জন্য এতটা লেট হয়েছে। তো দেখো, আমি চলে এসেছি কিচেনে, পনিরটা কাটছি। আর এই পনিরটা আমি ঘরেতে বানিয়েছি, তো সেটাই বানাবো আজকে। দেখো দুপুরে হবে পনির। আর এদিকে সমস্ত কাজ করে দেখো আবার চলে এসেছি আমি জামা কাপড় ধোয়ার জন্য। তো দেখো জামা কাপড়গুলো ধুয়ে ফেলেছি। আর ওপরে যে জামা কাপড়গুলো দেখছো না, ওগুলো ধোয়া বাকি আছে। প্রত্যেক দিন আমার অনেক জামা কাপড় হয় গো, প্রচুর পরিমাণে। তো ধুতে ধুতে পাগল হয়ে যেতে হয়। তো দেখো ওইদিকে জামা কাপড় মেলে চলে এসেছি। আর এইদিকে কিচেনে এসে খাবার বানানো শুরু করে দিয়েছি, কারণ মেয়ে আবার চলে আসবে তাড়াতাড়ি। মেয়ে আসবে 12টা 12:30টার দিকে। তো সেই জন্য খাবারটা ও আসার আগেই বানিয়ে ফেলতে হবে। আর এইদিকে দেখো আমার ছেলে চলে এসছে। ও এসে বলছে আমি কিছু একটা খাবো। এবার কি কিছু একটা খাবো বলতে পারছে না ঠিক মতন। দেখো স্ল্যাপের উপর দাঁড়িয়ে বলছে দেখো আমি এইটা খাবো। তো ও এখন পিডিয়াশিওর খাবে। তো ওর হাতে দেখো আমি একটু পিডিয়াশিওর ঢেলে দিচ্ছি, ওটাই ও চেটে চেটে খাবে, খুব আনন্দ পায়। আর এইদিকে দেখো আমি ডাল বানাচ্ছি। তো তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার একটু জিরা ফোড়ন দেবো। জিরা ফোড়ন দেওয়ার পরে একটু রসুন কুচি দিয়ে আমি ডালটা বানাবো। আর হরড়ের ডালটা খেতে ভালো লাগে, তো বেশিরভাগ টাইমে মুসুর ডাল আর হরড়ের ডালটাই আমার চলে। তো দেখো আমি ডালটা বানিয়ে নিচ্ছি। দেখো ডালটা হচ্ছে আর আমি আলুগুলো কেটে নিচ্ছি, পনির বানাবো তো আলুগুলো কেটে নেব, আর সঙ্গে পেঁয়াজ রসুন আদাগুলো সমস্ত কিছু এখন আমি এক এক করে কেটে নেব। তা তোমরা দেখতে থাকো। তো তারপর চলে এসেছি আমি বেড গোছানোর জন্য। তো আমার ছেলেও আমার সঙ্গে চলে এসেছে, আর ওইদিকে রান্না হচ্ছে আর এইদিকে আমি এই কাজগুলো এখন করে নেব। তো দেখো আমার ছেলে কতটা হেল্প করছে। কাদের বাড়িতে এরকম হেল্প হয় আমাকে একটু জানাবে কমেন্টস করে। আমার বাড়িতে তো খুব করে আমার ছেলে। যে কাজটা আমি আধা ঘন্টায় করে ফেলতে পারবো সে কাজটা আমাকে 1 ঘন্টা লাগবে। তো প্রচুর পরিমাণে হেল্প হয়। দেখো কীরকম করছে, একটা করতে যায় আর একটা ও উল্টো পাল্টা করে দেয়, বদমাশি করে দেখো। আর খুব আনন্দ করছে, লাফাচ্ছে। আমি এখন তাহলে এভাবেই বেডটা ভালোভাবে গুছিয়ে নিই, আর তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো। বেডটা দেখো আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, কিন্তু আমার ছেলে ভীষণ কান্না করছে। কারণ হলো আমি মোবাইলটা নিয়ে এখন চলে যাচ্ছি, সেজন্য ও বারবার বলছে মা মোবাইলটা এখানে দাও, আমি একটু ভিডিও করব। আর এদিকে দেখো ওর পাপা চলে এসছে দুপুর টাইমে ডিউটির থেকে। তো আসার সময় কলা আর আম নিয়ে এসেছে এদের জন্য, সেটাই ছেলে দেখো তুলেছে। আর কি বলছে মা পাপা দেখো কি কি নিয়ে এসছে। এখন ও এক এক করে ঘরে নিয়ে যাবে, নিতে পারে না তবুও চেষ্টা করছে। দেখো কিভাবে নিয়ে যাবে, অনেকটা কষ্ট হচ্ছে তবুও ও করার চেষ্টা করে। তো দেখো তোমরা কিভাবে ও নিয়ে যাচ্ছে।
ধরো যাও রেখে এসো। আর নিয়ে যেতে পারলো না, কারণ আমটা ভীষণ ভারী ছিল, নিতে পারেনি। তাই ওর দিদিকে বলল নিয়ে আসার জন্য। আর দেখো কলাটা নিয়ে কীভাবে আনন্দ করছে, নাচছে, ভীষণ আনন্দ হচ্ছে। আর এরা দুজনা ফ্রুটগুলো রেখে দিল টেবিলের ওপর। আর এদিকে আরেকটু কলা ছিল, তা সেটাই ওর পাপা দিল। আর দেখো কলাটা রেখে যাওয়ার পরে ওর পাপাকে কি জিজ্ঞেস করছে ও। পাপা বলল না আমি আর কিছু আনিনি, তুমি এটাই খেয়ে নাও। আর দেখো দুপুরের খাওয়া কমপ্লিট হওয়ার পর আমি থালা বাসন মাজার জন্য চলে এসেছি। তো আজকে একটু সুযোগ পেয়ে গেছি দুপুরেই থালা বাসন মাজার, কারণ ছেলে একটু লেট করে উঠেছিল আজকে ঘুম থেকে। তো সেই কারণে ও এখন ঘুমোতে যাবে না। তো এই সুযোগেই আমি একটু কাজগুলো করে নিচ্ছি। দেখো তো থালা বাসন মাজা হয়ে গেছে। তারপর দেখো চলে এসেছি গ্যাস ওভেনটা মুছে নেওয়ার জন্য, তো ওটাও মুছে নিয়েছি। আর দেখো আমার রান্নাঘরটা কত সুন্দর দেখতে লাগছে না? কে না পছন্দ করে বলো সুন্দর রান্নাঘর, সুন্দর ঘর দুয়ার পরিষ্কার করে রাখার। কিন্তু আমার দ্বারা না সব সময় সম্ভব হয় না, তবুও আমি চেষ্টা করি গুছিয়ে রাখার। তো দেখো তারপর চলে এসেছি জল ভরার জন্য। এখন সমস্ত বোতলে জলগুলো ভরে রেখে দেব। আর এর মধ্যে একটু ফ্রিজে ঠান্ডা জল দিয়ে মিক্সড করে রাখবো, যাতে খাওয়ার সময় কোনো অসুবিধা না হয়, মানে আর জলটা মেলাতে না হয়। তো দেখো সেটাই আমি করছি। এদিকে আমি জল ভরছি, আর দেখো আমার ছেলে মেয়েরা বসে বসে টিভি দেখছে। তো আমার জল ভরা কমপ্লিট হয়ে গেছে। আর তারপর দেখো কিচেনে চলে এসেছি দই বানানোর জন্য। তো আজকে 2 বোতল দই বানাবো, তো সেটাই করছি। তা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা এখন চলে এসেছি বিকাল টাইমে, আর সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে। আর দেখো বাদ বাকি বালতিতে পড়ে আছে, কারণ এত জামা কাপড় না এই কটা তারে হয় না। তো যেগুলো শুকিয়ে গেছে আমি সেগুলো তুলে এনে দেখো এক এক করে গুছিয়ে গুছিয়ে রাখছি। আর এইদিকে আমার 2 ছেলে মেয়ে দেখো কি সুন্দর পড়াশোনা করছে। ছেলেটা একদমই পড়তে দেয় না, ওর দিদিকে এতটা বিরক্ত করে। দেখো পেপার ছিঁড়ে নিয়ে এসে আর ওটা মুখে দিয়ে এখন থু করে ফেলে দিল। এখন আবার বদমাশি করবে, শুধু মেয়ের কাছে যাবে আর বলবে কপি দাও। ওই দেখো কপিটা ইরেজারটা নিয়ে মারপিট, কিভাবে মারপিট করছে। মেয়েটাকে একদমই পড়তে দেয় না। আর আমি না বসলে পরেও ঠিক মতন পড়াতে পারি না, কারণ এরা দুজনে এতটা মারামারি যুদ্ধ করে যে এদের সামলাতে সামলাতেই আমার টাইম পার হয়ে যায়। তো দেখো কিভাবে মারপিট করছে। সেজন্যই না আমার মেয়েকে টিউশন দিয়ে রেখেছি, যে ম্যাডামরা পড়িয়ে যাবে, যেটুকুই পড়ুক না কেন তবুও পরীক্ষাতে পাস তো করতে পারবে। দেখো একদমই পড়তে দেয় না, সব সময় এরকম করে। তা তোমরা দেখতে থাকো আমার ছেলে কি করছে।
বসেছি এদের পড়াতে, সংসারের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে বসেছি, কিন্তু দেখো বসেও তো শান্তি নেই। এখন আমাকে খুঁজে বেড়াতে হচ্ছে কোথায় পেন্সিল কোথায় ইরেজার। ছেলে খুব নটাঙ্কি করে, দেখো বারবার বলে আমার এটা চাই ওটা চাই, না হলে ভীষণ রাগ করে। আর ওর দিদি যেটা দিয়েই লিখবে ওর সেই পেন্সিলটাই চায়। তো দেখো সেটাই আমি পেন্সিলটাও ঠিক শার্প করে দিচ্ছি। আর দেখো আমার ছেলে মারছে, আমার মেয়েকে বলছে তুই নেবি না এটা, আমি নেব। তো এরকমই সারাক্ষণ আমাকে শুধু এইসবই সামলাতে হয়, তো পড়াবো কখন বলো। তো দেখো তবুও একটু পড়ছে মেয়ে, চেষ্টা করছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও।